আপনি জানেন কি তেঁতুল আমাদের লিভার এবং কিডনি পরিষ্কার করতে সাহায্য করে? তেঁতুলের নানা রকম উপকারিতা, ভেষজ গুণ এবং তেঁতুলের শরবতের একটি রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য তেঁতুলের শরবতের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা কিনা খেতে এতটাই রিফ্রেশিং এবং এর রয়েছে নানা রকম গুণ এবং উপকারিতা। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট রেসিপিটা দেখতে দেখতে এর নানা রকম গুণ এবং ভেষজ উপকারিতাগুলো জেনে নিই। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তেঁতুলের শরবতের জন্য আমাদের প্রথমেই লাগছে তেঁতুল। এখানে আমি 1 কিলো পরিমাণ তেঁতুল নিয়েছি। এটি এবছরের নতুন তেঁতুল, তবে তেঁতুল যত পুরনো হয় ততই এর গুণগত মান ভালো থাকে। তেঁতুলটাকে এখনও আমি রোদে শুকাতে দেইনি। সাধারণত আমি রোদে শুকিয়ে আঁশ ছাড়িয়ে তারপর তেঁতুলটাকে সংরক্ষণ করি। প্রয়োজন মতো তেঁতুল নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। মনে রাখবেন, প্রতিদিন তেঁতুল 10 গ্রামের বেশি খাওয়া ঠিক না। মোটামুটি 4 আটিতে 10 গ্রাম পরিমাণ তেঁতুল থাকে। আর আমি 4 গ্লাস পরিমাণ শরবত বানাবো বলে এখানে সেই পরিমাণ তেঁতুল নিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। যখন পাল্পটা নরম হয়ে আসবে, হাত দিয়ে একটু কষলে নিলেই ভেতর থেকে পাল্পটা চলে আসবে এবং একটি স্ট্রেইনারের মাধ্যমে ছেঁকে নেব। তেঁতুলে রয়েছে উচ্চমানের অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও রয়েছে আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন ই, সি এবং ভিটামিন বি কমপ্লেক্স। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। এছাড়াও এটি আমাদের হার্ট ভালো রাখে এবং আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এছাড়াও এটি আমাদের কিডনিকে ফেইলিওর হতে দেয় না, কিডনি ভালো রাখে। অন্যদিকে আমাদের লিভারের ফ্যাটি অ্যাসিড বা ফ্যাটি লিভার কমাতেও অনেকাংশে সাহায্য করে। পাল্পটাকে আলাদা করার পর তেঁতুলের শরবতের জন্য আমাদের যা যা উপকরণ লাগছে সব নিয়েছি। এখানে আখের গুড় নিয়েছি, চাইলে আপনারা চিনিটা নিতে পারেন। নিয়েছি বিট লবণ, নিয়েছি চাট মশলা, নিয়েছি লেবু, নিয়েছি গাছের পুদিনা পাতা, অল্প সামান্য কাঁচামরিচ কুচি। এবারে আমরা শরবতটি তৈরি করতে চলে যাব। প্রথমেই আখের গুড়টাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর চিনির পরিবর্তে যদি আপনারা আখের গুড়টা ব্যবহার করেন, এতে করে শরবতের গুণাগুণ অনেকাংশেই বেড়ে যাবে। যাদের আলসার বা পেপটিক আলসার রয়েছে, তা যদি নিয়মিত এই তেঁতুলের শরবতটি খেতে পারেন, তাহলে আপনাদের এই আলসার দ্রুত ভালো হয়ে যাবে। তেঁতুলের ফাইবার ফ্যাট ফ্রি, যার কারণে এটি আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের বাড়তি মেদ ভুঁড়ি কমিয়ে দেয়। এছাড়াও এটি আমাদের ব্রেন ফাংশনের জন্য ভীষণ উপকারী। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট, চাইলে আপনারা বিট লবণও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ সাদা লবণও দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ। লবণটা একটু পছন্দ মতো নেবেন। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি কাঁচামরিচ ফ্লেক্সটা দিয়েছি, চাইলে আপনারা শুকনো মরিচটা দিতে পারেন, তবে এই শুকনো মরিচ অ্যাভয়েড করাই ভালো। এবারে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এবারে এতে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্পগুলো। তেঁতুল আমাদের রক্তে থাকা খারাপ কোলেস্ট্রল দূর করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, যার ফলে আমাদের হার্ট সুরক্ষিত থাকে। এবারে হালকা হাতে সমস্ত উপকরণ একটু চটকে নিচ্ছি। এতে করে পুদিনা পাতার ঘ্রাণটাও এখানে থাকবে এবং মরিচের একটু ঝালটাও থাকবে। দিয়ে দিচ্ছি লেবু। 2 টুকরো লেবু আমি কষলে নিচ্ছি, এতে করে লেবুর ফ্লেভার থাকবে। আর আপনারা যদি একটু কড়া ফ্লেভার চান, তাহলে লেবুর পাতাও এখানে একটু কষলে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরার গুঁড়োটাও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। বহু শতাব্দী ধরে প্রচলিত আছে তেঁতুলের কোনো উপকারিতাই নেই, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। আসলে তেঁতুলে থাকা উপকরণ রক্তের ঘনত্ব কমিয়ে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। আর তাই যাদের লো প্রেশার রয়েছে, তাদের তেঁতুলটা একটু অ্যাভয়েডই করা উচিত। আমাদের ভেষজ গুণ জানতে জানতে শরবতটা তৈরি হয়ে গেছে। এবারে শরবতটা 2টি সার্ভিং গ্লাসে ঢেলে দিচ্ছি। গ্লাস 2টি লেবুর টুকরো দিয়ে হালকাভাবে ডেকোরেট করে নিয়েছি। এবারে যেন আরও রিফ্রেশিং লাগে, সেজন্য দিয়েছি 2টো পুদিনা পাতা। ওজন নিয়ন্ত্রণ বা ফ্যাটি লিভার কমাতে অথবা অন্যান্য উপকারিতা পেতে এই শরবতটি খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে, দুপুরে খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা পর আপনারা এই শরবতটি খাবেন। যাদের ডায়াবেটিক্স আছে তারা চিনিটা অ্যাভয়েড করবেন এবং অন্যদিকে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা লবণটা অ্যাভয়েড করবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের রেসিপি। আশা করছি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট এপিসোডে।
আল্লাহ হাফেজ।